কমলার বাগানে সৈগ কমলার বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। ভাই যত শুনি ততই ভালো লাগে। গানটা যখন রিলিজ করা হয় তখন প্রথমবার যখন শুনি কেমন জানি লাগতেছিল। এই গানটাকে ফার্স্টে ভাবছিলাম ভাই এটা কি কোনো বাউল গান, এরপরে ভাবতেছিলাম এটা কি কোনো ক্যানভাসারি গান, এরপরে ভাবতেছিলাম এটা কি গ্রাম বাংলার মা বোনদের গাওয়া গীত গান, এরপরে ভাবতেছিলাম এটা কি যাত্রা গান, আবার ভাবতেছিলাম এটা মডার্ন কোনো গান। এরকম নানা রকমের ফিলিংস হচ্ছিল। সত্যি কথা বলতে এটা আমার ফিলিংস হচ্ছিল এবং মনে মনে ভাবতেছিলাম এটা আসলে কেমন গান হয়ে গেল, ভাল লাগতেছে না তো খুব একটা, এই টাইপের একটা ফিলিংস ছিল। তা এখন 2-3 দিন হয়ে গেছে, যত শুনি ততই ভালো লাগে। এখন মনে হচ্ছে যে কম্পিউটারটা চালু করলে এই গানটা আগে শুনতে হবে, এই গানটা না শুনলে মনে হচ্ছে মানে ভালোই লাগতেছে না। গানটা খালি কানে বাজে, কমলার বাগানে সৈগ কমলার বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। একেবারে টোটালি ডিফারেন্ট টাইপের একটা গান ছিল। তো আমার এই ভিডিওতে আপনাদের কাছে যেটা প্রশ্ন, 3 দিন পরে এখন এই গানটি আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে? আমার মতোই কি এখন গান শুনতে শুনতে ভালো লাগা তৈরি হয়ে গেছে, নাকি এখন আপনাদের চিন্তা ভাবনা অন্যরকম আছে? পাশাপাশি এই যে মেগাস্টার শাকিব খানের সিনেমার প্রথমবার জেফার, এই যে একেবারে ওই পাশে যিনি আছেন জেফার, তিনি প্রথমবারের মতো গান গাইলেন এই লিচুর বাগানে গানটা। তাকে আসলে কেমন করলেন, মানে শুনলেন তার গলাটা কেমন লাগলো? আসলে তার এই হাইফাই গানগুলো আমার খুবই ভালো লাগে, স্পেশালি ডান্স টাইপের যে ট্র্যাকগুলো হয় এগুলো উনি ভালোই গায়। এর আগেও বেশ কিছু গান উনি গেয়েছেন, রিসেন্ট পাস্টে শুনে দেখলাম বেশ ভালো তিনি গান, একটু নাচা গানার গানগুলো বেশ ভালো গায়। তো লিচুর বাগানে গানটাতেও তার ব্যতিক্রম হয়নি, বেশ ভালো ছিল ওভারঅল। আর সাবিলা নূরের ব্যাপারটা নিয়ে কিছু কিছু সাকিবিয়ানদের মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলতেছে তাকে দেখতে ভালো লাগছে, মেগাস্টারের সাথে মানিয়েছেও ভালো, বাট তিনি মেগাস্টারের সাথে পাল্লা দিয়ে অভিনয়টা মানে কেমন জানি একটু নার্ভাস বা পারতেছিল না, মেগাস্টার সব কিছুকে বিট করে দিচ্ছিল, এরকম কিছু অনেকেই বলতেছে। আমার কাছে এটা মনে হয়েছে, হ্যাঁ এটা সত্যি কথা বলতে টু বি অনেস্ট আমার কাছেও মনে হয়েছে সাবিলা নূরের একটু খামতি ছিল। হয়তো এটা প্রথম কাজ বা সিনেমার কাজে ডান্স ট্র্যাক এবারই প্রথম, এ কারণে তার মধ্যে একটা নার্ভাসনেস থাকতেই পারে। আই হোপ তিনি ভবিষ্যতে পরবর্তী কাজগুলোতে সেটা বেশ ভালোভাবেই সামলে নেবেন। এছাড়া চারিদিকে যেভাবে এই লিচুর বাগানে গানটি ছড়িয়ে পড়েছে এটা আমাকে সত্যি কথা বলতে অবাক করেছে। আমি কল্পনাও করতে পারি নাই এই গানটা এতটা ছড়িয়ে পড়বে। জাস্ট শুধুমাত্র চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রায় 5 মিলিয়নের উপরে 6 মিলিয়নের কাছাকাছি ভিউজ চলে এসেছে এবং অলরেডি গানটা ট্রেন্ডিংয়ে চলতেছে। এটা আনবিলিভেবল একটা ব্যাপার হয়ে গেছে। আর সেটা অবশ্য আনবিলিভেবল বললেও ভুল হবে, কারণ এখানে তো শাকিব খান আছে, এটা বিলিভেবল। তো ভিউয়ার্স, গানটা শুনতে শুনতে এখন আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।